আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে 11তম গ্রেডে একজন এমপিওভুক্ত শিক্ষক জুলাই মাসের বেতন কত পাবেন সেই হিসাবটা দেখাবো। যেহেতু আমরা জুলাই মাসের বেতনটা আগস্ট মাসে পাই, কি পরিমাণ বেতন পেতে পারেন সেই হিসাবটাই আজকের এই ভিডিওতে আমি তুলে ধরব। আপনারা জানেন আমাদের এই 2026 সালে নবম পে স্কেল কার্যকর করা হচ্ছে। যেহেতু এখনও গেজেট প্রকাশিত হয় নাই, তো গেজেট প্রকাশিত যেদিন হবে সেই দিন থেকে আমরা নবম পে স্কেলের সুবিধাগুলো পাবো, তবে বকেয়া সহ পাবো। 1 জুলাই থেকে মূলত আমরা সেই সুবিধাটা পাবো। যেহেতু এখনও গেজেট প্রকাশিত হয় নাই, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এই বছর 2026 সালে এমপিওভুক্ত শিক্ষক সহ সকল সরকারি কর্মকর্তা কর্মচারী ইনক্রিমেন্ট পাবেন। তো যেহেতু ইনক্রিমেন্ট পাবেন, আবার আমরা বাড়ি ভাড়া পাচ্ছি আগের 7.5%, আবার নতুন করে 7.5%, মোট 15%। তো নতুন ইনক্রিমেন্ট, বাড়ি ভাড়া 15%, সেই সাথে যে বিশেষ সুবিধা 15% পাই, সবগুলো মিলে এই 2026 সালের জুলাইয়ে কত বেতন পাবো, আগস্টে কি উত্তোলন করতে পারবো, কী পরিমাণ উত্তোলন করতে পারবো, সেই হিসাবটাই আজকের এই ভিডিওতে আমরা দেখব। তো চলুন শুরু করি। আমরা জানি 11তম গ্রেডে মূল বেতন হচ্ছে 12,500 টাকা, এর বাড়ি ভাড়া হচ্ছে 15%। দেখেন 12,500 টাকার 15% হয় 1,875 টাকা। এই হিসাবটা আমি এক্সেল শিটে করেছি, এখানে ফর্মুলা দিয়ে এই হিসাবগুলো করা হয়েছে, মানে এই হিসাবগুলোতে কোনো ভুল নাই। সেই হিসাব অনুযায়ী 12,500 টাকার 15% বাড়ি ভাড়া হয় 1,875 টাকা। তো সরকার বলছে যদি 15% বাড়ি ভাড়ায় 2,000 টাকার নিচে আসে তাহলে সর্বনিম্ন 2,000 টাকা দেওয়া হবে। তো সেই হিসেবে এই 1,875 এটা 2,000 টাকা হবে, 2,000 টাকা হবে। এখন বিশেষ সুবিধা হচ্ছে 15%, এটা কিন্তু 2,000 টাকা হবে না, এটা 1,875ই হবে। চিকিৎসা ভাতা 500 টাকা, কর্তন হবে বেসিকের 10%। তো 12,500 এর 10% হচ্ছে 1,250। এই কর্তন বাদ দিয়ে সবগুলো যদি যোগ করেন আপনি উত্তোলন করতে পারবেন 15,625 টাকা। আর আপনি যদি এই জুলাইয়ে প্রথম ইনক্রিমেন্ট পান তাহলে আপনার বেসিক গিয়ে দাঁড়াবে 13,130 টাকায়। আপনার বাড়ি ভাড়া 15%, এটাও দেখেন 2,000 টাকার নিচে হচ্ছে, তাই না? তাহলে এখানে আপনি 2,000 টাকা পাবেন। আর বিশেষ সুবিধা হচ্ছে 15%, এটার পরিমাণ হচ্ছে 1,969.5 টাকা। চিকিৎসা ভাতা 500 টাকা, কর্তন হচ্ছে বেসিকের 10%, কর্তন বাদ দিয়ে আপনি উত্তোলন করতে পারবেন 16,286.5 টাকা। আর আপনি যদি এই বছর দ্বিতীয় ইনক্রিমেন্ট পান তাহলে আপনার বেসিক হবে 13,790 টাকা। আপনার 15% বাড়ি ভাড়া এই বেসিকের, দেখেন এটা 2,000 টাকার উপরে গেছে, 2,068.5 টাকা। বিশেষ সুবিধা হচ্ছে 15%, এটার পরিমাণও 2,068.5। চিকিৎসা ভাতা 500 টাকা, কর্তন হচ্ছে বেসিকের 10%, এটার পরিমাণ হচ্ছে 1,379 টাকা। এটা যদি আপনি বাদ দেন তাহলে সবগুলো মিলে আপনি উত্তোলন করতে পারবেন 17,048 টাকা। আর আপনি যদি এই জুলাইয়ে 3 নাম্বার ইনক্রিমেন্ট পান তাহলে আপনার বেসিক হবে 14,480 টাকা। আপনার 15% বাড়ি ভাড়া হচ্ছে 2,172 টাকা, 15% বিশেষ সুবিধা 2,172 টাকা, চিকিৎসা ভাতা 500 টাকা, আর বেসিকের 10% কর্তন করবে, এর পরিমাণ হচ্ছে 1,448 টাকা। কর্তন বাদ দিলে আপনি উত্তোলন করতে পারবেন 17,876 টাকা। এবার আপনি যদি 4 নাম্বার ইনক্রিমেন্ট পান তাহলে আপনার বেসিক হবে 15,210 টাকা, 15% বাড়ি ভাড়া, এর পরিমাণ হচ্ছে 2,281.5, 15% বিশেষ সুবিধা, এটার পরিমাণও সেম। চিকিৎসা ভাতা 500 টাকা, কর্তন হচ্ছে 10%, এর পরিমাণ হচ্ছে 1,521 টাকা। কর্তন বাদ দিলে আপনি সবগুলো মিলে উত্তোলন করতে পারবেন 18,752 টাকা। আর আপনি যদি 5 নাম্বার ইনক্রিমেন্ট পান এই বছর তাহলে আপনার বেসিক গিয়ে দাঁড়াবে 15,980 টাকায়। আপনার বাড়ি ভাড়া 15%, এর পরিমাণ হচ্ছে 2,397 টাকা। বিশেষ সুবিধা 15%, এর পরিমাণ হচ্ছে 2,397 টাকা। চিকিৎসা ভাতা 500 টাকা, কর্তন হচ্ছে বেসিকের 10%, এর পরিমাণ হচ্ছে 1,598 টাকা। কর্তন বাদ দিলে আপনি উত্তোলন করতে পারবেন 19,676 টাকা। আর আপনি যদি ষষ্ঠ ইনক্রিমেন্ট পান এই বছর তাহলে আপনার বেসিক হবে 16,780 টাকা। বাড়ি ভাড়া 15%, এর পরিমাণ হচ্ছে 2,517 টাকা। বিশেষ সুবিধা 15%, এর পরিমাণও 2,517 টাকা। চিকিৎসা ভাতা 500 টাকা, কর্তন হচ্ছে বেসিকের 10%, এর পরিমাণ হচ্ছে 1,678 টাকা। আপনি কর্তন বাদ দিয়ে উত্তোলন করতে পারবেন 20,636 টাকা। আর আপনি যদি 7 নাম্বার ইনক্রিমেন্ট পান এই বছর তাহলে আপনার বেসিক হবে 17,620 টাকা।
বাড়ি ভাড়া 15%, এর পরিমাণ হচ্ছে 2643 টাকা। বিশেষ সুবিধা 15%, এর পরিমাণও 2643 টাকা। চিকিৎসা ভাতা 500 টাকা। কর্তন আপনার বেসিকের 10%, এর পরিমাণ হচ্ছে 1762 টাকা। কর্তন বাদ দিয়ে আপনি উত্তোলন করতে পারবেন 21644 টাকা। এবার আপনি যদি অষ্টম ইনক্রিমেন্ট পান তাহলে আপনার বেসিক হবে 18510 টাকা। বাড়ি ভাড়া 15%, এর পরিমাণ হচ্ছে 2776.5 টাকা। বিশেষ সুবিধাও 15%, এর পরিমাণ 2776.5 টাকা। আপনার চিকিৎসা ভাতা 500 টাকা। কর্তন হবে বেসিকের 10%, এর পরিমাণ হচ্ছে 1851 টাকা। আপনি কর্তন বাদ দিয়ে উত্তোলন করতে পারবেন 22712 টাকা। এবার আপনি যদি 9 নম্বর ইনক্রিমেন্ট পান তাহলে আপনার বেসিক গিয়ে দাঁড়াবে 19440 টাকায়। আপনার বাড়ি ভাড়া 15%, এর পরিমাণ হচ্ছে 2916 টাকা। বিশেষ সুবিধা 15%, এর পরিমাণ হচ্ছে 2916 টাকা। চিকিৎসা ভাতা 500 টাকা। কর্তন হচ্ছে বেসিকের 10%, এর পরিমাণ হচ্ছে 1944 টাকা। আপনার কর্তন বাদে উত্তোলন করতে পারবেন 23828 টাকা। আপনি যদি দশম ইনক্রিমেন্ট পান তাহলে আপনার বেসিক হচ্ছে 20420 টাকা। 15% বাড়ি ভাড়া, এর পরিমাণ হচ্ছে 3063 টাকা। 15% বিশেষ সুবিধা, এটাও 3063 টাকা। চিকিৎসা ভাতা 500 টাকা। আপনার বেসিকের 10% কর্তনের পরিমাণ হচ্ছে 2042 টাকা। কর্তন বাদে আপনি উত্তোলন করতে পারবেন 25004 টাকা। এবার আপনি যদি 11তম ইনক্রিমেন্ট পান তাহলে আপনার বেসিক গিয়ে দাঁড়াবে 21450 টাকায়। আপনার বাড়ি ভাড়া 15%, এর পরিমাণ 3217.5 টাকা। বিশেষ সুবিধা 15%, এটাও 3217.5 টাকা। চিকিৎসা ভাতা হচ্ছে 500 টাকা। আপনার বেসিকের কর্তন 10%, এর পরিমাণ হচ্ছে 2145 টাকা। কর্তন বাদে আপনি উত্তোলন করতে পারছেন 26240 টাকা। আর আপনি যদি 12তম ইনক্রিমেন্ট পান তাহলে আপনার বেসিক হবে 22530 টাকা। আপনার বাড়ি ভাড়া 15%, এর পরিমাণ হচ্ছে 3379.5 টাকা। আপনার বিশেষ সুবিধা হচ্ছে 15%, এটার পরিমাণও 3379.5 টাকা। চিকিৎসা ভাতা হচ্ছে 500 টাকা। কর্তন বেসিকের 10%, এর পরিমাণ হচ্ছে 2253 টাকা। কর্তন বাদ দিয়ে আপনি উত্তোলন করতে পারবেন 27536 টাকা। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনারা যারা 11তম গ্রেডে চাকরি করছেন বিএড বিহীন, অথবা যারা জুনিয়র শিক্ষক ছিলেন পদোন্নতি পেয়ে 11তম গ্রেডে এসেছেন, আপনাদের ঠিক এরকম বেতন হবে। আপনারা আগস্ট মাসে এই পরিমাণ বেতন উত্তোলন করতে পারবেন। যে ধাপে থাকেন না কেন, মানে যত নাম্বার ইনক্রিমেন্ট পান না কেন, ঠিক এরকম পরিমাণ বেতন উত্তোলন করতে পারবেন। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই ধরনের তথ্যবহুল ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি নিয়মিত দেখুন। আপনারা আর কোন গ্রেডের হিসাব চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার ওই কমেন্টের ভিত্তিতে এরপরের ভিডিওটা আপলোড হবে ইনশাল্লাহ। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।